এগুলারে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা জনস্রোত ভাঙা গেল উজান দিকে নিয়ে চলেছে কিন্তু কোথায় গেলে পাবো তোরে মোদের জানা নাই কোথায় গেলে পাবো তোরে মোদের জানা এগিয়ে চলি আমরা ওই কত পাচ্ছি নদীর ঘাটে ঘুরে ওরে বেগুনা কোথায় গেলে পাবো তোরে মোদের
পারি দাদা, আজ আমায় ডাক দিচ্ছে। এই মাত্র দাদাটাকে আমি সারা দিনা কেন? বেহুলা দাদা! মাধবরে, ওই চেয়ে দেখ ভাই, ওই চেয়ে দেখ। আমার মনে হয় কি জানিস, আমাদের ডাক্তার কর্ণকুহরে গেছে। কোথায় তোমরা? বেহুলা কোথায় কোথায় তোমরা দাদা? বেহুলা একই বেহুলা, লাল বেনারসি পরিত্যাগ করে আজ শ্বেত বস্ত্র পরিধান করে। মাধবরে, এই আমাদের বেহুলা হবে কেন ভাই? এই যে আমাদের বোন বেহুলা নয়। দেখেছিস দেখেছিস ভালো করে চেয়ে দেখ তো, চাঁদ বদন মুখটা যেন ঝামরের মতো হয়ে গেছে। জানিস ভাই, যে রাজ নন্দিনী চম্পকের কুলবধূ, যে সোনার চামচ মুখে দিয়ে ও রাজবাড়িতে জন্ম নিয়েছিল, যার অসংখ্য সেবায় দাস দাসী থাকতো রত, নিত্যদিন যে রাজভোগ সেবা নিত, দেখেছিস বৈধবের সাজে সেজে মনে হয় একটা ভিখারিনী জলে ভাসছে। বলেছিলাম না দাদা, রাজভেষে পরিত্যাগ করে শ্বেত বস্ত্র পরিধান করে আজ কাঙ্গালিনী ভিখারিনী হয়ে আজ কোথায় চলেছিস? দাদা, বাসর ঘরে প্রাণপতিকে হারিয়ে যাওয়ার পরে মনে মনে স্নান করেছি, স্বামী দেবতাকে নিয়ে যাবো সেই দেবতানগরে, এই সাগরের বক্ষে ভেসে সেই নিষ্ঠুর দেবতাগুলির কাছে বিচার প্রাপ্তি হয়ে আমার সে মন্দিরে সিঁদুর ফিরিয়ে দিতে। মিথ্যে কথা, মিথ্যে মন, মিথ্যে কথা। তুই ভুলে যান না, যেজন মরে যায় সে কি পুনরায় প্রাণদান পায়? কেন? যদি প্রাণদান যে পেত যদি, তাহলে কেন কেন চম্পকের ছয় যায় এখনো বসে আছে ঘরের মধ্যে? দাদা, তোমরাই তো আমার ছোট থেকে বড় হয়ে কত নানা রকমের শিক্ষা দিয়েছ। কি বলেছো জানো? বিশ্বাসে বস্তু পাওয়া যায়। শুধু আমার বিশ্বাস নয়, কি তোমাদের এই বিশ্বাস সঙ্গী করে নিয়ে আমি ভেসে যাচ্ছি এই বিশ্বাসে যে আমার প্রাণপতি আমি ফিরিয়ে পাবো। চল না বোন, মৃত্যু স্বামীর মায়ামোহ পরিত্যাগ করে ঘরে ফিরে চল। তুই কি বলতে পারিস কোনোদিনই কোনো এই জগৎ মাঝার হতে মরাপতিকে জিগিয়ে দিয়ে সবে সোহাগিনী হয়েছে? পরম্বার হয়েছে। একটিবার তুমি সাবিত্রীর দিকে চেয়ে দেখো, সেই মর্তের মাটিতে জন্ম নিয়েছে, জমের সঙ্গে রণ করে দিয়ে প্রাণপতি ফিরিয়ে পেয়েছে। কিন্তু রে বেহুলা, সাবিত্রী যে মহাসতী ছিল, তুই কি পারবি? তোমরা কি চাও না আমি প্রাণপতি ফিরিয়ে পাই? চাই চাই, কিন্তু কিন্তু তোর ভাগ্যে কি সে ভাগ্য লেখা আছে? তোর ভাগ্যে কপালে যদি স্বামী দেবতা ফিরিয়ে না পাওয়া যায়, এই প্রথম বাজারে যদি স্বামীর কারণে আমার প্রাণটুকু চলে যায়, তাতে আমার কোনো দুঃখ নেই দাদা। ফিরে চলো বন ঘরে, ও বন বেহুলা রে, ফিরে চলো বন রে,
মাসে হবো আমি ছই বৌদি বিরাটে, মাস গত হলে তারাই আমায় দেবে ঝাঁটার বাড়ি। বলো তোমরা কি দেখতে চাও তোমাদের বেহুলা ওরে ছয়টি উদির মাঝে তোরে রাগব শিরে কোণে। অতি উত্তম যুক্তি। জানিস বেহুলা জানিস, তোকে সুন্দর করে স্বর্ণ মন্দির নির্মাণ করে দেব, সেই মন্দিরে অধিষ্ঠানে করে দেব তোর প্রতি দেবতা, তুই প্রতিনিধি সেবা করবি তারই। দাদা, যেই স্বর্ণ মন্দিরে তুমি আমায় নির্মাণ করে দেবে, যেই স্বর্ণ মন্দিরে আমি পূজারিনী ভেসে থাকবো, সেই স্বর্ণ মন্দিরে যে আমার দেবতা নেই, নারী জাতির প্রধান দেবতা হয় তার স্বামী। আমি মাটির প্রতিমাকে পুজো করে কি করব, যদি স্বামীর দেবতার জন্য পুষ্পাঞ্জলি দিতেই পারলাম না, শ্রদ্ধা ভক্তি করতেই পারলাম না। বেহুলা রে, বলো শোন তাহলে। ওরে স্বামীর তলে মন্দিরে স্বর্ণপুতুল দেব। চল 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 ঘরে চল। অতি উত্তম যুক্তি। স্বামীর বদলে কে নেবে না স্বর্ণপুতুল? হ্যাঁ দেব। নারীরা বড় অলঙ্কার ভালোবাসে, দাও সেই স্বর্ণ পুতুলকে নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে নেব। কিন্তু একটি কথা জানতে পারি, কিন্তু সেই স্বর্ণ পুতুল কি নারী জাতির শোক দিতে পারবে? সে কি বেহুলা বলে ডাক দিতে পারবে? যখন পারবে না, আমিও তোমাদের সঙ্গে ফিরে যেতে পারবো না। তাই বুঝি? শুনবো, তোর সীমন্তের সিঁদুর আমরা ফিরে দিতে পারবো না ঠিকই, তবে তোর উপদেশ দিতে পারি আমরা। কি কি জানিস? ওরে সিঁদুরের তলে মন্দিরে চন্দন পরাবো। বেহুলা, দাদা গো, ও ওগো সঙ্গীর বদলে দাদা কি বলাবি মোরে। সঙ্গীর বদলে জানিস বেহুলা, তোর তোর প্রতি গিয়ে যেন বাক্স রুদ্ধ হয়ে যাচ্ছে আমাদের। জানি না তুই এত ছোট থেকে এত বড় হয়েছিস, প্রতি সেবা ছাড়া অন কিছু জানিস না। জানিস বেহুলা, জানিস তোকে শঙ্খের বদলে শঙ্খ চুরি গড়িয়ে দেব, যে চুরি তোর সিঁদুরের বদলে রক্তচন্দন, দেব। শঙ্কের বদলে স্বর্ণচুরি, স্বামীর বদলে স্বর্ণপুতুল দেব। কিন্তু বেহুলা এসব রে, যে আমার চাই না। শোন বেহুলা শোন। যদি অলঙ্কারের লোক থাকতো আমি রাজপ্রসাদে তো পুরো রাজপ্রসাদ শোন ছেড়ে দিলাম। বোন, পিতৃ সমতুল্য দুই দাদা তোর দণ্ডায়মান তোর সম্মুখে দাঁড়িয়ে তুই কথা দিচ্ছি বোন। ওরে আগে তোরে খাইয়ে বলি রে, পরে আমরা খাবো। এই হতভাগিনী, এই না রাজপুত্র, তুই না বলিস না আর। কি করে নিজের ভগ্নীকে বুঝিয়ে নিতে হয় তার যুক্তি তোমাদের কাছে রয়েছে? বলো তো দাদা, রন্ধন করে সর্বগ্রে বৌদি খায় না তোমায় খেতে দেয়? কেন আমাদেরকে দেয়? বৌদি যখন তোমাদেরকে খেতে দেয়, আমার স্বামী দেবতা না খেলে আমি কি করে খাবো বলো? বেহুলা, কতদিনে কত হয়েছে স্বামী দেবতা অন্ন জলে গ্রহণ করিনি। বেহুলা রে, প্রতিজ্ঞা করলাম তোমাদের সম্মুখে, যতদিন না স্বামী দেবতা ফিরে পাচ্ছি
কোনো অন্য জল আমি গ্রহণ করবো কিন্তু না। জানিস বেহুলা, গর্ভধারিণী জননী সখ্য প্রেমে জড়িয়ে সুন্দর করে প্রেম মাখা ওই মেলানির ভান্ডে মিষ্টি মিষ্টান্ন তৈরি করে দিয়েছে। আয় আয় সেবা করে রে মায়ের দেওয়া মিষ্টি মিষ্টান্ন। পূর্বেই বলেছি দাদা, যতদিন না স্বামী দেবতা কোনো অন্য জল গ্রহণ করছে আমিও করবো না। আমায় তুমি ক্ষমা করো। দাদা দাদে রে, শোন মাধব, তাহলে এক কাজ কর ভাই, এই মায়ের দেওয়া মেলানির ভাতটা ওই নদীর জলে ফেলে দে। যখন অপমান করেছিস আমাদের গর্ভধারিণী জননীকে অপমান করেছিস, এই মেলানির ভাণ্ড ছুঁড়ে ফেলতে হবে। দাঁড়াও, আমি তো অপমান করতে চাইনি, তবে রে শুধুমাত্র আমি কথা বলেছি। মায়ের স্নেহ ভালোবাসা কি করে ভুলে থাকতে পারে সন্তান সন্ততি। এই মেলানির ভারকে বালি চাপা দিয়ে রেখে দাও। আজ থেকে এই ঘাটের নাম রেবি চাপাতলা ঘাট। বেশ, তাই হবে বেহুলা, তাই হবে। তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করবে না? মাধব রে, আদরের বোন আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করবি না ভাই? অবশ্যই করবো। কর ভাই, কর। তবে দাদা, যখন গর্ভধারিণী জননীকে করেছে অপমান, লজ্জায় ঘৃণায়, আমি তারে অভিশাপ, আশীর্বাদের বদলে তাকে করব অভিশাপ। যাবে হলো তুই ফিরে আসিস যোগ যোগিনী বেশে। তুই একই করলি ভাই, একই করলি। তুই আশীর্বাদের বদলে অভিসম্পাদ করলি। না দাদা, ভুলে কেন যাস? ও যে আমাদের আদরের বোন, কেন ভুলে পারলে যাস? দাদা, পারলে তুমি। জানি না, জানি না কেন কেন এমন কথাটি বেরিয়ে পড়েছে মোর। বেহুলা রে, ক্ষমা করে দিস। কোনো ভ্রাতা কোনো ভগ্নীকে অভিশাপ করতে পারে না। সে কি বলেছে জানো? যেদিন আসবে স্বামী যাইয়া আমার কিনে আসবে যোগ যোগিনী ভেস লইয়া। তুমি জানো, সত্যই যদি তার অভিশাপ আমার মস্তকে লেগে যায়, ঈশ্বর কাছে কামনা করছি যে না, এই অভিশাপ আমার মস্তকে লেগে যায় আর আমার প্রাণপতি আমি ফিরে পাই। শুধু তোমার ঘরে কেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষি করতে করতে তোমার ঘরে আমি ভিক্ষি করতে যাবো দাদা। আর কথা দেব না তোকে, দেব না বোন কথা। বিদায়। পারলাম না রে, পারলাম, তোকে তো হেরে গেলাম আমরা যে। মাধব, দাদা, আমি অভিশাপ করেছি বলে তুমি বিমুখ হয়ে ফিরে না থেকে তুমি আশীর্বাদ করো না দাদা। বেহুলা রে, যে আশার প্রদীপ তুই জ্বালিয়েছিস হৃদয়ের মাঝে, এই আশার প্রদীপ যাতে নিভে না যায়। ওরে, মানুষের আশীর্বাদে কিছু হয় কি হয় না তা তো আমার জানা নেই। তবু তোর হতো ভাগ্য দাদাটা তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছে। তুই সতী হো, তুই সতী হো। বিদায়। কিন্তু বেহুলা, বলো। যাওয়ার পূর্বে বলতো গর্ভধারিণী জননী এক আড়ালে টুকরে টুকরে নয় এবং সে দাঁড়িয়ে কেবল নয়নে জল বরিশন করছে। আমি কি বলবো বলো? তাকে সান্ত্বনা দিও। সান্ত্বনা? ও কি দাদা দেখো কত দূর চলে গেল। ওই যে বেহুলা চলে গেল।